সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। অপরাজেয় বাংলাদেশের 28 বছর পূর্তি। অপরাজেয় বাংলাদেশ কাজ করে সারা বাংলাদেশ জুড়ে, কাজ করে মানুষের হৃদয় জুড়ে, নারী ও শিশুদের জন্য। আমরা চাই আমাদের সংস্কৃতির ভেতর দিয়ে, আমাদের কাজের ভেতর দিয়ে আমাদের নারী ও শিশুরা সংগঠিত হোক, সুন্দর হোক। আর এর জন্য চাই সংস্কৃতির নানা শাখার উন্নয়ন। আমরা অপরাজেয় বাংলাদেশকে দেখি তারা গানে, নাচে, কৌতুকে, কথায়, সব জায়গায় যেন তারা পারদর্শী। বাংলাদেশের একটি বিখ্যাত গান আছে, রেল লাইন বহে সমান্তরাল। এই গানটি যিনি করেছিলেন এবং সারা বাংলাদেশের মানুষ কেন, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন, প্রত্যেকের হৃদয় জয় করেছিলেন, তিনি হচ্ছেন দিলরুবা খান। এই যে অনুষ্ঠানটি হচ্ছে, আপনি সারা জীবন ধরে এই ধরনের গানই করেছেন। এই যে রেল লাইন বহে সমান্তরাল, এটা দুঃখের গান, বেদনার গান। আজকে আপনার একটু অনুভূতি শুনে আমরা গানে যাব। বাচ্চারা যে কথাগুলো বলছিল, সেই কথাগুলোর সাথে আমিও একমত। গান করবেন সেই সম্পর্কে একটা লাইন যদি বলেন। আমার এই গানটি হচ্ছে আমার সঙ্গীত জীবনের উত্থান, এই গানটি দিয়ে। এবং আমি অনেক দোয়া করি বাবু ভাই, নজরুল ইসলাম বাবু ভাইয়ের গান একটি গানই করেছিলাম এবং সেই গানটি আজকে করছি। বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। শারীর দর্শন এমনি কপাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল।
বাসিন্দা বন্ধু চিরকাল। রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। শ্রোতা দর্শক, আমরা সে বিখ্যাত গানটির কথা জানি, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। আমরা করব জয় একদিন, এই মন্ত্রটি সবচেয়ে বেশি যে সংগঠনের জন্যে আমরা কাজে লাগাতে চাই, আমরা জানি 28 বছরে পদার্পণ করে অপরাজেয় বাংলাদেশ এই কথাটি যেন প্রমাণ করেছে। আজকে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যেসব শিশুরা বড় হয়েছে, যাদের স্বপ্ন আজকে বাস্তবে রূপ নিয়েছে, সেরকম দুজন বেড়ে ওঠা শিশু কিশোরের কথা শুনবো। তোমার নাম? সুমাইয়া আক্তার দোলন। সুমাইয়া আক্তার দোলন। তোমার নাম? নূর নবী। নূর নবী। দোলন, তোমাদের সে বেড়ে ওঠার গল্প, তোমাদের সাফল্যের কথা একটু শুনতে চাই। আমি সুমাইয়া আক্তার দোলন। বর্তমানে আমি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 4th ইয়ার স্টুডেন্ট। এর পাশাপাশি আমি অপরাজেয় বাংলাদেশের ওল্ড স্টুডেন্ট। আমার অপরাজেয় বাংলাদেশে মোহাম্মদপুর শিক্ষাকেন্দ্র থেকে 2006 সাল থেকে আমার জার্নি স্টার্ট হয়। এখানে আমি প্রথম শ্রেণীতে ভর্তি হই। ছোটবেলা থেকে আমার বাবা ছিল না, এখান থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। এখান থেকে আমি পিএসসি পাশ করে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হই। ওখানকার যাবতীয় খরচ একটু বেশি ছিল আমার পরিবারের জন্য। পরিবার হাফ চালিয়েছে আর অপরাজেয় বাংলাদেশ থেকে আমি হাফ পেমেন্ট পেতাম। এভাবে আস্তে আস্তে কলেজ পার হলো। এখানে আবার আমি ব্রাক থেকে ট্রেনিং নিয়ে অ্যাডোলেসেন্ট ক্লাবে 3 বছর পিয়ার লিডার হিসেবে কাজ করেছি। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এখান থেকে। মোহাম্মদপুর শিক্ষাকেন্দ্রের রোজিনা আপা আমাকে অনেক সাপোর্ট করেছে। এখন তুমি কি করছো? এখন আমি অনার্স 4th ইয়ারে। অনার্স 4th ইয়ারে। কি হতে চাও? তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন তো আমি আরো পড়াশোনা করব, এমবিএ পড়ব, সিএ পড়ার ইচ্ছা আছে। এবার নূর নবী। আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে আমাদের সমাজে রাহাজানি, কিশোর গ্যাং এবং মাদকের হার অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে আমাদের সমাজে যুব যারা আছে তারা পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু অপরাজেয় বাংলাদেশ তাদের বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের যুবদেরকে একত্রে নিয়ে এসেছে এবং বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের কার্যক্রমের দ্বারা তাদেরকে একটা ওয়ে দেখিয়েছে যে হ্যাঁ, আমরা কোন ওয়েতে গেলে আমাদের কেরিয়ারের জন্য ভালো হবে, আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। তার পাশাপাশি আমাদের যে সকল ক্লাবগুলো আছে, ক্লাবের পাশাপাশি যে কার্যক্রমগুলো আছে, তার মাধ্যমে শুধু যে একটা সেক্টরের যুব সেটা না, কিশোরী থেকে শুরু করে শিশুরাও বুঝতে পারে যে হ্যাঁ, আমরা কোথা থেকে কোন প্রশিক্ষণটা পেলে আমাদের জন্য ভালো হবে। এই প্রশিক্ষণ যে শুধু আমাদের স্বল্প সময়ের জন্য সেটা নয়, অপরাজেয় বাংলাদেশের সকল প্রশিক্ষণগুলোই আমাদের ভবিষ্যতেও কাজে লাগে। সেটা হতে পারে আমাদের শিক্ষাক্ষেত্রে এবং কি কর্মক্ষেত্রেও আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এবং অপরাজেয় বাংলাদেশ দীর্ঘ 28 বছর ধরে সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং যুবদের নিয়ে কাজ করে আসছে। এবং এই সাফল্যের দিনে তুমি অপরাজেয় বাংলাদেশের জন্য কি বলতে চাও? তোমার কি বলার আছে? জি, অপরাজেয় বাংলাদেশকে আমার যে বলার সেটা হচ্ছে যে আমরা যাতে এই কার্যক্রমগুলো আমাদের পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, আমরা যাতে পিছিয়ে পড়া সেই সকল যুব শিশুদের নিয়ে আরও বেশি সামনে এগিয়ে যেতে পারি। এর জন্য আমাদের যে সকল কার্যক্রমে এখনও আমরা করতে পারছি না, সামনে আগাতে পারছি না, সেটা যেন আরও বেগবান হয়, সেটার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটা আবৃত্তি শুনবো। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী।
পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহু। দিবসে দিয়াছে শক্তি ও সাহস, নিশীথে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরুতৃষা লয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূতের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরে বাড়ি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে, নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো, অমর মহামানব, বরষে বরষে যাদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ, বুকে করে তারে চুমিল যে সে করিল তারে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কোঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষের দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষ পুরীতে নারী করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আভরণ। ধরারে দুলালি মেয়ে ফিরে না তো আর গিরিদরি বনে, সখী শনে গান গেয়ে। কখন আসিল প্লুত যমরাজা নিশিত পাখায় পুরে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়না পাতাল ফুরি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে, লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত, সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়, যেদিন ধরণী
পুরুষের সাথে গাহিবে নারীর জয়। সুপ্রিয় সুধী, আমরা এই পর্যায়ে একটি নৃত্য করো না। শুধু দর্শক, ফুটবলে শুধুমাত্র যে পুরুষরা এগিয়ে আছে তা কিন্তু নয়, বাংলাদেশের নারীরাও ফুটবলে অনেক অগ্রণী। আজকে আমাদের এখানে আছেন অপরাজেয় বাংলাদেশের বোর্ডের সঙ্গে যিনি যুক্ত এবং দীর্ঘদিন থেকে এই অধিকার বঞ্চিত নারী শিশুর জন্য কাজ করছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত ফুটবলার রেহেনা পারভীন। একটু হাততালি তার জন্যে। রেহেনা পারভীনের কাছে জানবো যে এই অপরাজেয় বাংলাদেশের অধিকার বঞ্চিত নারী শিশুদের নিয়ে যে কাজ করছে, 28 বছর এসে দাঁড়ালো, খুব ছোট্ট করে একটু শুভেচ্ছা দেবেন। 28 বছরে পদার্পণে অপরাজেয় বাংলাদেশ পা রাখলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এত বছর পেরিয়ে আসছেন, আমি ব্যক্তিগতভাবে ওয়াহিদা আপাকে আমি খুব সম্মান এবং সালাম জানাবো, কারণ ওয়াহিদা আপার প্রচেষ্টায় এই এত দূর এগিয়ে নিয়ে যাওয়া। তো আমি এখানে শুধু বলতে চাই, শুধু এটা এগিয়ে নিয়ে যাওয়াটা নয়, শুধু সরকার যদি এটাকে আরেকটু পৃষ্ঠপোষকতাভাবে এগিয়ে আসে, আমার মনে হয় অপরাজেয় বাংলাদেশ একটা সুন্দর সুস্থ একটা শিশু বঞ্চিতদের বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, আমি মনে করব যে এটা আরও এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, অপরাজেয় বাংলাদেশ 28 বছরে এসে দাঁড়িয়েছে। এই 28 বছরে দাঁড়াবার জন্য যে ব্যক্তিটি সবসময় স্বপ্ন দেখেন এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা দেবেন, তিনি হচ্ছেন বাংলাদেশের অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, কবি, লেখক, গবেষক, স্বপ্নদ্রষ্টাই বলবো, ডক্টর ওয়াহিদা বানু। কেমন আছেন আপনি? ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে অপরাজেয় বাংলাদেশ এই প্যান্ডামিক সিচুয়েশনে এই পর্যন্ত এসে দাঁড়ালো, অনেক শিশুরা শিক্ষা বঞ্চিত হলো, ড্রপ আউট হয়ে গেল, সেসব শিশুদের নিয়ে আপনি কাজ করছেন। ওই শিশুদের ভবিষ্যৎ কিভাবে আপনি নির্মাণ করতে চান, সেই কথাটা যদি একটু বলেন। বাংলাদেশে আমরা এখনো জানি যে আমাদের যে শতকরা শিক্ষিতের হার, সেটা আসলে আশাব্যঞ্জক হলেও আমরা যেসব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি, যাদের ঠিকানা নেই, যাদের বাবা মা নেই, ফ্যামিলি মেম্বার্স বলি না, অনেক সময় মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, অথবা তাদের ভিতরে সেপারেশন হয়ে গেছে, এরকম অনেক পরিবার আছে। সেই সব শিশুদের কিন্তু লেখাপড়ার কথাটা অথবা মেইন স্ট্রিমিং এডুকেশনের জায়গাতে কিন্তু এখনও আমরা অনেক পিছিয়ে আছি। আমি বলতে চাই যে এখনও 80%
সুবিধা বঞ্চিত শিশুরা যারা স্লাম, স্কোয়াটার সেটেলমেন্টস, বস্তিবাসী বা জেলখানার ভিতরে থাকে অথবা পতিতালয়ের ভিতরে থাকে, তারা কিন্তু শিক্ষার আলোর থেকে এখনও বঞ্চিত আছে। তো যাদের নিয়ে আমরা কাজ করি, আমি বলবো বাংলাদেশ সরকার শুদ্ধ, বাংলাদেশের জন্য যারা উন্নয়ন সহযোগী সংস্থা তাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই শিশুদেরকে সাথে নিয়ে শিক্ষিত করতে পারলে আমরা একটা শিক্ষিত জনগোষ্ঠী পাবো, দক্ষ জনগোষ্ঠী পাবো, উৎপাদনক্ষম জনগোষ্ঠী পাবো, যারাই আমাদের আগামী সোনার বাংলা গঠন করবে। তাদের ছাড়া কিন্তু আমাদের উন্নয়ন কখনো সম্পূর্ণ হবে না। তো আসুন সবাই মিলে আমরা এই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত সকল ধরনের শিশুদের যেন শিক্ষিত করে তুলতে পারি। আসুন আমরা হাতে হাত রেখে সরকারি বেসরকারি যে যেখানে আছি সেই অবস্থা থেকে সবাইকে সহযোগিতা করি, যাতে করে আমাদের আগামী প্রজন্ম বলতে পারে যে আমরা তাদের জন্য একটা বাসযোগ্য পৃথিবী তৈরি করে গেলাম। পাতাল ফুঁড়ে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আপন হাতের মুঠোয় পড়ে বিশ্বটাকে দেখতে হলে আমাদের এই শিশুদেরকে, আমাদের এই নারীদেরকে আরও বেশি শক্তিশালী করতে হবে এবং এর জন্য দরকার একে অপরের প্রতি ভালোবাসা, সৌভ্রাতৃত্ব। আমরা আমাদের অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের ভেতর দিয়ে সেই কথাগুলোই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।